আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। ভিউয়ার্স, 21 মার্চ 2025 সাতাই চাকরির ডাক। ভিউয়ার্স, আপনারা যারা এখনো পিটি জব সার্কুলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 1 নম্বর পদটি রয়েছে সমবায় অধিদপ্তরের চাকরি। এখানে পদ সংখ্যা রয়েছে 511 জন। পরিদর্শক 11,300 টাকা থেকে 27,300 টাকা বেতনে চৌধুরী জঙ্গাকে নিবে। দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি পাস করতে হবে। অফিস পরিদর্শক 11,300 টাকা থেকে 27,600 টাকা বেতনে একজন জঙ্গাকে নিবে। দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি পাস করতে হবে। প্রশিক্ষক 16 জঙ্গাকে নিবে। প্রশিক্ষক 11,400 টাকা থেকে 11,300 টাকা থেকে 7,300 টাকা বেতনে 16 জঙ্গাকে নিবে। দ্বিতীয় শ্রেণী স্নাতক পাস করতে হবে। ফিল্ড ইনভেস্টিগেটর বেতন 11,300 টাকা থেকে 7,000 টাকা বেতনে অনুজঙ্গাকে নিবে। পরিসংখ্যান বা অর্থনীতি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস করতে হবে। তারপরে রয়েছে কম্পিউটারে 10,200 টাকা থেকে 24,080 টাকা বেতনে 2 জঙ্গাকে নিবে। বাণিজ্যে সেবা পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি পাস হতে হবে। সহকারী পরিদর্শক 10,200 টাকা থেকে 24,480 টাকা বেতনে 105 জঙ্গাকে নিবে। এখানে স্নাতক পাস করতে হবে। বর্তমান অনেক ম্যাক্সিমাম চাকরিগুলাই স্নাতক ডিগ্রি পাস করতে হবে বড় বড় পদে। মহিলা সহকারী পরিদর্শক 10,200 টাকা থেকে 24,000 টাকা বেতনে 2 জঙ্গাকে নেবে। স্নাতক সমমানের ডিগ্রি পাস করতে হবে। সহকারী প্রশিক্ষক 10,200 টাকা থেকে 24,480 টাকা বেতনে 11 জঙ্গাকে নেবে। স্নাতক পাশে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 10,200 টাকা থেকে 24,000 টাকা বেতনে 2 জঙ্গাকে নেবে। স্নাতক ডিগ্রি পাস হতে হবে। তারপরে যে সুপারভাইজার 11 নম্বর পদটি 9,300 টাকা দিয়ে 22,490 টাকা বেতনে 5 জঙ্গাকে নেবে। তারপরে রয়েছে ক্যাশিয়ার 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 4 জঙ্গাকে নেবে। বাণিজ্যে
এইচএসসি পাস করতে হবে, অর্থাৎ ইন্টার পাস করতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর 9,300 টাকা দিয়ে 2290 টাকা বেতনে। এখানে একজন কাকে নিবে ইন্টার পাসে কম্পিউটারে সার্টিফিকেট জানা আবশ্যক। সহকারী ফিল্ম অপারেটর 8,600 টাকা থেকে 21,310 টাকা বেতনে 2জন কাকে নিবে এসএসসি পাশে। নৈশ প্রহরী 8,250 টাকা থেকে 20,10 টাকা বেতনে 2জন কাকে নিবে অষ্টম শ্রেণী বিষয়ক। 8,250 টাকা থেকে 20,10 টাকা বেতনে 189 জন কাকে নিবে। এরপরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 472 জন কাকে নিবে। এখানে সিনিয়র পদে নিবে। এখানে তিনজন কাকে নিবে। সরিবিয়ার 4জন কাকে নিবে। চলে এই যে ভূগোল পরিবেশ বিজ্ঞান বিষয়ে 2য় শ্রেণী বিভাগ সমমানের সিবিএতে স্নাতক পাস করতে হবে। পরিসংখ্যান সহকারী 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে 85 জন কাকে নিবে। পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি পাস করতে হবে। এরপরে হচ্ছে 4 নাম্বার পদটি। এখানে এটা একটু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। 5 নাম্বার হচ্ছে এটাও বোঝা যাচ্ছে না। তবে এখানে বাংলাদেশ পরিসংখ্যানের 472 জন কাকে নিবে আপনারা দেখে নেবেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে 277 জন কাকে নিবে। এখানে সহকারী প্রকৌশলী 22,000 টাকা থেকে 53,000 টাকা বেতনে 50 জন কাকে নিবে। এখানে স্নাতক পাস করতে হবে। খাদ্য অধিদপ্তর, এখানে খাদ্য অধিদপ্তরে 1791 জন কাকে নিয়োগ করা হয়েছে আবার নতুন করে। খাদ্য পরিদর্শক 429 জন কাকে নিবে। স্নাতক পাশে 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে। 2 নাম্বার যে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে 5 জন কাকে নিবে। স্নাতক পাস করতে হবে। 3 নাম্বারে যে 60 মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে 13 জন কাকে নিবে। স্নাতক পাস করতে হবে। উচ্চমান সহকারী 10,200 টাকা থেকে 24,80 টাকা বেতনে 25 জন কাকে নিবে। স্নাতক পাস করতে হবে। অডিটর 10,200 টাকা থেকে 24,480 টাকা বেতনে 3 জন কাকে নিবে। স্নাতক পাস করতে হবে। তারপরে অডিটর রয়েছে 6 নম্বর রয়েছে হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে 3 জন কাকে নিবে। স্নাতক পাস করতে হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান 10,200 টাকা দিয়ে 24,380 টাকা বেতনে 680 টাকা বেতনে 7 জন কাকে নিবে। স্নাতক পাস করতে হবে। মেকানিক্যাল ফোরম্যান 10,200 টাকা দিয়ে 24,680 টাকা বেতনে 3 জন কাকে নিবে। স্নাতক পাস করতে হবে। ইলেকট্রিক্যাল ফোরম্যান বেতন সেম 3 নম্বরে স্নাতক পাস করতে হবে। 2 নম্বরে যে সহকারী খাদ্য পরিদর্শক বেতন সেম
17 জন আগে নেবে। এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চাকরি এটাতে আপনারা করবেন না, এটা সম্পূর্ণ ফেক। এটাতে আবেদন করে প্রতারিত হলে আমি আমার ইউটিউব চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। জেনারেল ম্যানেজার পূর্বাঞ্চল ঢাকাতে 30 জন আগে নেবে। 7 মিনিট করে কম্পিউটার অপারেটর 10,200 টাকা দিয়ে 24,480 টাকা আবেদনে 3 জন আগে নেবে। স্নাতক পাস করতে হবে। PLI অ্যাকাউন্টেন্ট 10,200 টাকা দিয়ে 24,480 টাকা আবেদন 4 জন আগে নেবে। স্নাতক পাস করতে হবে। PLI অ্যাকাউন্টেন্ট 9,700 টাকা দিয়ে 23,490 টাকা আবেদনে 5 জন আগে নেবে। এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। 4 নাম্বার হচ্ছে ড্রাইভার, 3 জন আগে নেবে। হালকা যানবাহন পরিচালনা আপনাদের অভিজ্ঞতা হতে হবে, তবে আপনারা BRT কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। 5 নাম্বারে রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট 9,300 টাকা দিয়ে 22,490 টাকা আবেদনে এখানে 1 জন আগে নেবে ইন্টার পাশে। এরপরে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট বেতন সেম 7 জন আগে নেবে এসএসসি পাশে। অফিস সহায়ক LMSS বেতন সেম 5 জন আগে নেবে এসএসসি পাশে। পরিচ্ছন্নতা কর্মী 1 জন আগে নেবে 8ম শ্রেণীর পাশে। নিরাপত্তা প্রহরী 1 জন আগে নেবে এসএসসি পাশে। সেবা এয়ারলাইন্স এর চাকরি 1535 জন। ইনচার্জ অফিসার পুরুষ 39,500 টাকা দিয়ে 44,500 টাকা আবেদনে 215 জন আগে নেবে। BA স্নাতক পাস করতে হবে। তবে যেটা করবেন না, এখানে সতর্কতা অবলম্বন যেহেতু লেখা আছে, এগুলো ফেক চাকরি। তবে আপনারা এয়ারলাইন্স চাকরিগুলো বলতে বিমান বাংলাদেশ, আপনারা নেটে সার্চ করবেন যে কোন কোন বাংলাদেশের ট্রাভেল এজেন্সি রয়েছে, সেগুলো বুঝে শুনে আপনারা করবেন। যেমন এগুলো ফেক। এতেও বাংলাদেশে একমাত্র ট্রাস্টেড এয়ারলাইন্স হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আরও অনেক রয়েছে, আপনারা দেখে নেবেন। অর্থ মন্ত্রণালয়ের চাকরি এখানে 28 জন আগে নেবে। আর জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 46 জন আগে নেবে। জেলা প্রশাসক গোপালগঞ্জে 20 জন আগে নেবে। না, পদ সংখ্যা এখানে 20 জন আগে নেবে। সহকারী এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9,300 টাকা দিয়ে 22,490 টাকা আবেদনে 5 জন আগে নেবে এসএসসি পাশে। কপিস্ট বেতন সেম 4 জন আগে নেবে এসএসসি পাশে। পেন সহকারী বেতন সেম 2 জন আগে নেবে এসএসসি পাশে। লাইব্রেরি সহকারী 1 জন আগে নেবে বেতন সেম, উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ ইন্টার পাস করলেও হবে। তারপরে রয়েছে ক্রেডিট চেকিং এখানে 2 জন আগে নেবে ইন্টার পাস করলে হবে। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 6 জন আগে নেবে ইন্টার পাশে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 266 জন আগে নেবে, তবে এখানে সহকারী স্টোর কিপার 2 জন আগে নেবে। দুজন আগে নেবে 9,000 টাকা থেকে 21,000 টাকা বেতনে
ইন্টার পাশে আপনারা আবেদন করতে পারবেন। তবে মেশিনারিস্ট বা মেশিনম্যান বেতন সেম 3 জঙ্গা নেবে ইন্টার পাশে। অর্থাৎ আপনারা যারা প্রিন্টিংয়ের অভিজ্ঞতা আছে আপনারা আবেদন করতে পারবেন। মেশিন বাক্স ক্লিনার বেতন সেম 2 জঙ্গা নেবে ইন্টার পাশে। পেগার 3 জঙ্গা নেবে বেতন সেম ইন্টার পাশে। চেনম্যান 8,250 টাকা থেকে 20,000 টাকা আবেদনে 179 জঙ্গা নেবে এসএসসি পাশে। অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,000 টাকা আবেদনে 77 জঙ্গা নেবে এসএসসি পাশে। জেলা প্রশাসক ঝালকাঠিতে 18 জঙ্গা নেবে। অফিস সহায়ক 15 জঙ্গা নেবে। এখানে এসএসসি পাশে বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা আবেদনে। নিরাপত্তা প্রহরী 8,250 টাকা থেকে 20,010 টাকা আবেদনে 2 জঙ্গা নেবে। পরিচ্ছন্নতা কর্মী 1 জঙ্গাকে নেবে। জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউটে 4 জঙ্গা নেবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে 27 জঙ্গাকে নেবে। স্টোর অফিসার 1 জঙ্গা নেবে 12,500 টাকা থেকে 30,030 টাকা আবেদনে। স্নাতক পাস করতে হবে। হিসাব রক্ষক 25 জঙ্গাকে নেবে। কম্পিউটার অপারেটর 27 জন। সার্টিফিকেট কাম কম্পিউটার 4 জন। উচ্চমান সহকারী 9 জন। সার্টিফিকেট কাম কম্পিউটার 3 জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে 10 জঙ্গাকে নেবে। এরপরে হচ্ছে খাদ্য অধিদপ্তরে 2য় অফিসার প্রথম অফিসারটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 29 জঙ্গাকে নেবে। সিভিল সার্জন ব্রাহ্মণবাড়িয়া 91 জঙ্গাকে নেবে। জেলা পরিষদ জয়পুরহাটে 3 জঙ্গাকে নেবে। মেরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে 6 জঙ্গাকে নেবে। পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে 25 জঙ্গাকে নেবে। জেলা প্রশাসক চট্টগ্রামে 19 জঙ্গাকে নেবে। ইউনিয়ন পরিষদ কর্মকর্তা বা সচিব 19 জঙ্গাকে নেবে। 200 টাকা থেকে 24,080 টাকা বেতনে এখানে স্নাতক পাস করতে হবে। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে 6 জঙ্গাকে নেবে। জেলা জজ কার্যালয় রাজশাহী 17 জঙ্গাকে নেবে। পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে 25 জঙ্গাকে নেবে। 25 জন হচ্ছে লাইনম্যান। কাজ নেই মজুরি নেই, দৈনিক 800 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ আপনার কাজ হবে আপনারা পেমেন্ট পাবেন। রাজযোগ উত্তরা মডেল কলেজে 15 জঙ্গাকে নেবে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাটোরে 6 জঙ্গাকে নেবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 1 জঙ্গাকে নেবে। এক নজরে সংবাদ এখানে আপনারা বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, মিস্টার হাইটেক, প্রাণ আরবেল বা গ্রুপ, মিস্টার হাইটেক পার্ক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসিতে নিয়োগ বিক্রি পুরস্কার আছে। ট্রান্সকম ইলেকট্রনিক্স, রূপায়ণ, এগোরা, প্রমি, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট, এক্সিম ব্যাংক, বিকাশ। আপনারা যারা স্নাতক পাস চাইলে ওই সব পদে আপনারা করতে পারবেন। এরপরে রয়েছে এটা একটা নিয়োগ, এখানে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়োগ প্রকাশ করা হয়েছে। সহকারী পরিচালক 9, বেতন গ্রেড 9, 22,000 টাকা দিয়ে 53,000 টাকা বেতনে 26 জঙ্গাকে নেবে। স্নাতক পাস করতে সকল জেলায় করতে পারবেন। টেলিফোন ইঞ্জিনিয়ার বেতন 9, বেতন সেম 1 জঙ্গা নেবে, সব কিছু সেম। ফিল্ড অফিসার 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনে 17 জঙ্গা নেবে। স্নাতক পাস করতে হবে সকল জেলায়।
কম লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13 11,000 টাকা দিয়ে 26,590 টাকা আবেদনে স্নাতক পাশ করতে হবে সকল জেলা। সাতমুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন সেম, শিক্ষাগত যোগ্যতা সেম, সকল জেলায় আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে খাদ্য অধিদপ্তরে। এটা আলাপ করা হয়েছে প্রথম পৃষ্ঠারে। তারপরে রয়েছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIT-তে নিবে এখানে অনেকগুলা পদে। কম্পিউটার অপারেটর, আমি শুধু গ্রেড বলছি, আপনারা গ্রেডগুলা বুঝে নেবেন। 13 গ্রেড 13 11,000 টাকা দিয়ে 26,590 টাকা আবেদনে 3 জন নেবে স্নাতক পাশে। উচ্চমানকরণে গ্রেড 14 2,200 টাকা থেকে 24,080 টাকা আবেদনে 4 জন নেবে স্নাতক পাশ করতে হবে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 14 2,200 টাকা থেকে 2,680 টাকা আবেদনে 3 জন নেবে স্নাতক পাশ করতে হবে। ক্যাটালগার গ্রেড 14 3 জন স্নাতক পাশে। ক্লাসিফায়ার গ্রেড 14 2 জন নেবে স্নাতক পাশে। সব টেকনিশিয়ান গ্রেড 15 1 জন নেবে স্নাতক পাশে। ওয়েল্ডার গ্রেড 15 1 জন নেবে স্নাতক পাশে। উচ্চ মাধ্যমিক পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন। টেকনিশিয়ান টাইম রিভিশন মাল্টিপ্লেক্সিং গ্রেড 15 1 জন নেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। ক্যামেরাম্যান গ্রেড 15 2 জন নেবে ইন্টার পাশ করলে আবেদন করতে পারবেন। মেকানিক্যাল ট্রান্সপোর্ট MT ড্রাইভার গ্রেড 15 5 জন নেবে ইন্টার পাশে। সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16 1 জন নেবে সিজি পাশে ইন্টার পাশে। ল্যাবরেটরি সহকারী গ্রেড 17 3 জন নেবে সিজি পাশে বা প্লাম্বার গ্রেড 18 1 জন নেবে সিজি পাশে। মেশন গ্রেড 18 1 জন নেবে সিজি পাশে। ফিটার গ্রেড 18 1 জন নেবে সিজি পাশে। অপারেটর টেকনিক গ্রেড 18 2 জন নেবে সিজি পাশে। স্টোর কিপার গ্রেড 18 1 জন নেবে সিজি পাশে। বুক স্টার গ্রেড 18 2 জন নেবে সিজি পাশে। লাইব্রেরি টেন্ডেন্ট গ্রেড 18 1 জন নেবে সিজি পাশে। মেশিনিস্ট গ্রেড 18 1 জন নেবে সিজি পাশে। কৃষক গ্রেড 20 9 জন নেবে সিজি পাশে। এটা একটা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুরে শিক্ষক নিয়োগ প্রকাশ করা হয়েছে। প্রভাষক ইংরেজি 1 গণিত জীববিজ্ঞানে একজন করে নিবে একজন করে নিবে স্নাতক পাশে। তবে বেতন আলোচনা সাপেক্ষে। ইংরেজি শিক্ষক সহকারী শিক্ষক পদার্থ বিজ্ঞানে একজন করে নেবে স্নাতক পাশে, বেতন আলোচনা সাপেক্ষে। আপনারা যারা এখনও আবেদন করেননি, আবেদন পাঠানোর ঠিকানা বা আবেদন জমা দানের শেষ তারিখ 13/4/2025। এপ্রিলের আজকে 11 তারিখ, আর 2 দিন আছে, 2 দিনের মধ্যে আপনারা পাঠান, সমস্যা নেই। লিখিত পরীক্ষা হবে 21/4/2025 11 ঘটিকায়। যাতায়াতের জন্য কোনো প্রকার ভাড়া কোম্পানি বা ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষ দেবে না।
রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড RPCL এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলায় দেওয়া উচিত ছিল। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ৫০০০০ টাকা থেকে অ্যাটলিস্ট রিকোয়ারমেন্ট লিস্ট electrical and electronics, mechanical engineering from any recognized university institute। অর্থাৎ আপনারা যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে করবেন তবে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বিষয়ে আপনাদের স্নাতক বা ডিপ্লোমা পাস হতে হবে। মিনিমাম বেতন ৫২,০০০ দেওয়া হবে, বয়স ৩২ পর্যন্ত হলে হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস ফিনান্স বিষয়ে বেতন সেম। এখানে আপনারা যারা কমার্সের ছাত্র, আপনারা যারা কমার্সের থেকে পাস করেছেন বা স্নাতক পাস করেছেন আপনারা করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিগাল ৫২,০০০ টাকা বেতনে নেবে। এখানে মিনিমাম বয়স তো ৩২ হলেও চলবে, তবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিগাল যেহেতু অ্যাটলিস্ট মাস্টার অফ ল, আপনারা যারা আইনি বিষয়ে ল পাস করেছেন সো আপনারা করতে পারবেন, তবে আইনি বিষয়ে স্নাতক পাস করতে হবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কেমিক্যাল গ্রেড ১০, ৪০,০০০ বেতন দেওয়া হবে। অ্যাটলিস্ট ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, গ্রাজুয়েট ইন কেমিস্ট্রি, applied chemistry from any recognized educational institute university। আবার কোনলা কোনলা ওষুধ দিবা আগে? শেরপুর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অধ্যাপক, বেতন স্কেল ৫৬,৫০০ টাকা দিয়ে ৭৪,০০০ টাকা বেতন, সর্বোচ্চ বয়স ৫০ হলেও করতে পারবেন। তবে এখানে কৃষি বিশ্ববিদ্যালয় বলতে কি বোঝানো হয়েছে, এখানে যারা কৃষি বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা করেছেন শুধুমাত্র তারাই এখানে করতে পারবেন। পদের নাম সহযোগী অধ্যাপক, বেতন স্কেল ৫০,০০০ থেকে ৭১,০০০ টাকা, সর্বোচ্চ বয়স ৪৫। তবে আপনারা এনিমেন্ট সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিষয়ে অভিজ্ঞ আপনারাই করতে পারবেন, তবে ফার্মালজি অ্যান্ড টক্সিলজি, সার্জারি অ্যান্ড থেরাপিতে পাস করতে হবে। পদের নাম সহকারী অধ্যাপক, বেতন স্কেল ৩৫,০০০ টাকা থেকে ৬৬,০০০ টাকা বেতনে, বয়স ৪০। এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট অনুষদ বিভাগ, কৃষি পরিসংখ্যান ২ ও এগ্রি বিজনেস অ্যান্ড মার্কেটিংয়ে ২, অ্যানিমেন্ট সায়েন্স অ্যান্ড ভেটেরিনারিতে মেডিসিন অনুষদ বিভাগ, অ্যানাটমি বা হিস্টোলজি, প্যারাসাইলজি ও প্যাথোলজিতে একজন করে নেবে। পদের নাম প্রভাষক, ২২,০০০ টাকা থেকে ৫৩,০৬০ টাকা বেতনে ৩২ জনকে নেবে। এখানে বয়স সর্বোচ্চ ৩২ হলেও চলবে। কৃষি অনুষদ বিভাগ, কৃষিতত্ত্ব, মৃত্তিকা বিজ্ঞান, কীটতত্ত্ব, উদ্ভিদতত্ত্ব, এগ্রিকালচার, বটানি ও অন্যান্য বিষয়ে পাস করতে হবে। ডিসকো কোম্পানি, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই নিয়োগ প্রকাশ করা হয়েছে। মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের কার্যালয় নিয়োগ প্রকাশ করা হয়েছে। ড্রাইভার একজনকে নেবে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পেলসিতে এখানে ম্যানেজিং ডিরেক্টর নেবে। গ্রেড ১, ১,৭৫,০০০ টাকা বেতনে। বাংলাদেশ ট্রেন্স জিআইজি কার্যালয় পুলিশে একটি নতুন আইন জারি করা হয়েছে, সেটা
পুলিশ ভেরিফিকেশন ফর্ম, এটা আপনারা নিয়ে নেবেন। এখানে ডাটা এন্ট্রি অপারেটর নেবে 2 জন আগে, সিজি পাশে। শেরে বাংলা প্লাস শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে যেটা ভাটশালার শেরপুরে ইংরেজি পাস করা আছে। সহকারী কমিশনার 4 জন আগে নেবে। ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য 1 জন আগে নেবে। ড্রাইভার 1 জন আগে নেবে। অফিস সহায়ক 2 জন আগে নেবে। ভিউয়ার্স, আপনারা যারা পিডি জব সার্কুলার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। পরে রয়েছে হাম গে, তুই তো ভেজাল করিস কেন গে? পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে নীতি প্রকাশ করা হয়েছে। অফিস সহায়ক 12 জন আগে নেবে। বিহার, যেখানে পঞ্চগড় ডিস্ট্রিক্ট, যেটা আমাদের পঞ্চগড় জেলা, অফিস সহকারী 7 জন আগে নেবে। গ্রেড 9,300 টাকা দিয়ে 22,490 টাকা বেতনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে আপনারা আবেদন করতে পারবেন। হিসাব সহকারী 1 জন আগে নেবে। সার্টিফিকেট সহকারী 1 জন, বেঞ্চ সহকারী 2 জন, অফিস সহায়ক 12 জন আগে নেবে। পরিচ্ছন্নতা কর্মী 2 জন আগে নেবে। নিরাপত্তা প্রহরী 15 জন আগে নেবে। মালি 1 জন আগে নেবে। পেয়ার 3 জন আগে নেবে। বাবুর্চি 1 জন আগে নেবে। সহকারী বাবুর্চি 1 জন আগে নেবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে খরচ হবে, অনলাইনে আবেদনপত্র করান শুরু 17/4 সকাল 10টা থেকে। আবেদন শুরু হবে 16/5/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো 5 থেকে 11 নং পদের জন্য আপনাদের খরচ হবে 56 টাকা। তো বিষয়ক এটা খরচ হবে কম।